আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা দার্জিলিং পৌঁছেছিলাম এবং সেখান থেকে কি ঘুরে দেখলাম, অ্যানিভার্সারি সেলিব্রেশন কিভাবে করলাম। আর আজকের ভিডিওটা শুরু করছি টাইগার হিল দেখার উদ্দেশ্য থেকে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল কটা বাজে? প্রায় 4:30 মতো বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আগে আমাদের গাড়ি বুক করা ছিল, দাদা ড্রাইভার দাদা এসে গেছে, সে আমাদের ফোন করেছে। তো এখন আমরা টাইগার জন্য রওনা দিয়েছি। চলো দেখতে থাকো। আরে ক্যামেরা করে দেখো তুমি আগে। ওই তো কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরাতে উঠছে না, দেখা যাচ্ছে। উঠছে কাঞ্চনজঙ্ঘা ওইদিকে বুঝি না। একটু এদিকে ভিডিও লো कैसे उठे देखो लाल है उससे लाल वीडियो ওইটা না লাল এই তো উঠেছে। টাইগার হিলের সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা আমার পক্ষে নেই, তবু আমি একটু চেষ্টা করছি টাইগার হিলের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলার জন্য। ভোরের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার বরফে পড়তেই তা সোনার মতো ঝলমল করে ওঠে, যা এক অলৌকিক ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দেয়। সূর্যোদয়ের সময় আকাশ লাল, কমলা এবং সোনালি রঙে ভরে ওঠে, যা হিমালয়ের পটভূমিতে এক অসাধারণ চিত্র তৈরি করে। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন ওই সময় সবচেয়ে উজ্জ্বল ও মনোমুগ্ধকর রূপ ধারণ করে। ক্লিয়ার দিনে টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্টের দূরবর্তী অংশ দেখা যায়, যা এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। তুষারবৃত পর্বতমালা এবং নিচের উপত্যকার দৃশ্য, তিস্তা নদী ও গ্রামের সৌন্দর্য সবকিছু মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এই দৃশ্য চোখ জোড়ানো নয় শুধু, এটি প্রকৃতিকে নতুন করে অনুভব করায় এবং আত্মার শান্তি খোঁজার এক অসাধারণ সুযোগ করে দেয়। আমরা খুব লাকি যে আমরা দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিলের সূর্যোদয়টা, স্পেশালি সূর্যোদয়টা দেখার জন্য আমরা দেখতে পেরেছি, এটাই আর কি।
অনেকে আছে যে দার্জিলিংয়ে ঘুরতে যায় বা ওইসব সাইডে অনেক জায়গাতে ঘুরতে যায়, কিন্তু তারা ওখানে গিয়েও তারা সূর্যোদয়টা দেখতে পারে না। হয়তো বা সূর্য একটু আগে উঠে যায়, হয়তো বা ওই দিন মেঘের জন্য সূর্যকে দেখাই যাচ্ছে না। কিন্তু আনফর্চুনেটলি আমরা খুব লাকি ছিলাম, সেই জন্যই হয়তো বা খুব ভালো করে সূর্যোদয়টা দেখতে পেরেছি। আমাদের টাইগার হিল দেখা শেষ, অনেক ছবি টবি তুলে নিলাম, অনেক মজা করেছি। তো আবার আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিচ্ছি। টাইগার হিল দেখা শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি লেপচা জগতের উদ্দেশ্যে, কারণ দিদিভাই বলেছিলেন টাইগার হিল থেকে খুব সহজেই লোকাল গাড়ি করে লেপচা জগৎ যাওয়া যাবে। ঘুম স্টেশন থেকে 30 টাকা গাড়ি ভাড়া করে আমরা রওনা দিই লেপচা জগতের উদ্দেশ্যে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো গাইস, টাইগার হিল থেকে বেরিয়ে আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন ছিল লেপচা জগৎ। মানে খুব সুন্দর ভিউ, চারিদিকে পাইন গাছ, অনেক লম্বা লম্বা পাইন গাছ। আমরা তো দেখে জাস্ট মানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তারপর কথা বলছি। এই দেখো আমরা যাব, এখানে যাব, এখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। তোমাদের গিয়ে পুরোটা ভিউ ভালোভাবে দেখাচ্ছি। চলো আমরা বাকিটা এনজয় করে নিই, সাথে থাকো। হ্যালো গাইজ, আমরা এখন আছি ঘুম স্টেশনে, আর স্টেশনের সাথেই মিউজিয়ামটা, ঠিক আছে, এখানে আমরা এসেছি। আর এখানে আমরা যখন প্রথম এসেছিলাম 10টা বাজেনি, সেই জন্য এটা বন্ধ ছিল টিকিট কাউন্টার। তো আমরা ওয়েট করেছি 10-15 মিনিট, মোমো খেয়ে তারপর এদিকে চলে এসেছি। এখন আমরা টিকিট নিয়ে নিয়েছি, 20 টাকা করে টিকিট। এখন ভিতরে ঢুকে তো মিউজিয়ামটা এনজয় করছি। ঠিক আছে, চলো। মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদের আর কিছু দেখাতে পারলাম না। এখন আছি আমরা ঘুম মনেস্ট্রিতে। ঘুম স্টেশন থেকে জাস্ট 1 মিনিট লাগে হেঁটে আসতে ঘুম মনেস্ট্রি। আমরা আছি এখন ওমশ্রী গণেশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে। এখানে সাইট সিনের যে পয়েন্টগুলি আছে 3.7 পয়েন্ট 5 পয়েন্ট, ঠিক আছে, ওইগুলি এখান থেকে আমরা বুক করব। अब हमारे वीडियो में प्लीज बता दीजिए कैसे कैसे सब होता है, अब हमारे ऑडियंस भी समझ जाएंगे, थोड़ा हेल्प हो जाएगा। ओके, सबको मैं बता दूंगा, ठीक है। एक्चुअली हम लोग का है दार्जिलिंग में है मेरा ट्रेवल्स, ओम श्री गणेश साइड टूरिस्ट ट्रेवल्स,
होटल मिल्की वे के ग्राउंड फ्लोर पर है, लादेंद्र रोड पड़ता है। तो हम लोग का यहाँ का साइसिन है जो शेयरिंग में भी मिल जाएगा, पर्सनल रिजर्व में भी मिलेगा। ऑलरेडी शेयरिंग में जितना भी है दार्जिलिंग का अंदर का पॉइंट मिलेगा, जितना भी पार्क है सब रिजर्व लेना पड़ता है। जो शेयरिंग में मिलता है वो वाला है आपका टाइगर हिल बतासिलुक गुम मोनेस्ट्री, ये 3 मॉर्निंग वाला पॉइंट है, इसका लगेगा 300। ये ऑफ सीजन रेट, थोड़ा सीजन में रेट बढ़ेगा। और उसके बाद में बोलता है 7 पॉइंट और 5 पॉइंट इंक्लूड करते हैं इसको मिक्स पॉइंट का भी 300 ऑफ सीजन रेट। और एक्स्ट्रा रॉक गार्डन मीन्स नेचुरल प्लेस, एक ही पॉइंट है सबसे दूर, इसका भी 300 है। इसका भी माने ये पॉइंट करते 1 डे टूर है, एक दिन का टूर है। ये कोई भी पर्सनल रिजर्व चाहते तो रिजर्व में भी मिल जाएगा। और हम लोग का ये हो गया। और किसी का दूसरा दिन होता है, 3-4 दिन के लिए होता है, जो प्लान करते हैं 1 डे टूर मिरिक वाला भी कह सकते हैं आप लोग। इसमें रहेगा रिजर्व में। और एक रहता है आपका कालिम्पोंग पॉइंट, इसका भी आपका 1 डे टूर ही रहता है, ये भी रिजर्व ही रहता है। और शॉर्ट फॉर्म में आपका पॉइंट होता है एक लामाहट्टा तकदा तिनचुली, वो भी रिजर्व ही लेना पड़ता है। और रिजर्व में क्या होता है, सीजन ऑफ सीजन अलग अलग रेट होता है। मेरा मोबाइल नंबर है 6296830109। আপনারা ভিডিও থেকে স্ক্রিনশটও তুলতে পারেন। হ্যালো গাইস, হঠাৎ করে মনটা খুশি হয়ে গেল, কারণ আমরা রওনা দিয়েছিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। তো হঠাৎ করে ড্রাইভার দাদা আমাদের বললো যে যাও ঘুরে আসো, বাতাসি এলো। ড্রাইভারটা খুব ভালো, সফট হার্টেড ছিল, খুব মানে আমাদের সাথে খুব খুশি হয়েছিল। আমাদের বললো যে চলো বাতাসি এলো ঘুরে আসো, তোমাদের 8 ঘন্টার জন্য বাতাসি রুমের টিকিট। আর ওখানে টিকিট কাউন্টারে 50 টাকা করে লেগেছে আমাদের। ओपनिंग टाइम 5 AM and closing time 7 PM। চলো চলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি রক গার্ডেন, খুব সুন্দর একটা ঝর্ণা। তাহলে এখন উপরের ভিউটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা ঢুকবো, টিকিট নিয়ে নিয়েছি 20 টাকা করে পার হেড টিকিট। এখন চলো যাওয়া যাক, গিয়ে দেখছি। খুব সুন্দর, বাইরে থেকেই দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এই দেখুন, বাহ! চলো আমরা এনজয় করে নেই। যদি ব্লগ কন্টিনিউ করতে পারি তাহলে দেখাবো, আর না হলে পরে শেয়ার করে দেবো আমাদের ফটোস আর ভিডিও। আমরা এখন আছি রক গার্ডেন। এই দেখো ঝর্ণার কত কাছে। রক গার্ডেন আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। তো এখন আমাদের হোটেলে যাওয়ার পালা, হোটেলে চলে যাচ্ছি আমরা। খুব শিগগিরই আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।